রেলওয়ে সাইডিং থেকে অতিরিক্ত পণ্য বোঝাই যানবাহন চলাচলের বিরুদ্ধে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতারা। মঙ্গলবার আসানসোলের সেন্ট্রালের অতিরিক্ত পণ্য বোঝাই যানবাহন চলাচল অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানান কংগ্রেস নেতৃত্বরা। বিক্ষোভের নেতৃত্ব দেন কংগ্রেস নেতা প্রসেনজিৎ পৈতন্ডি, শাহ আলম, এম.এস. মুস্তাফা। কংগ্রেস নেতা প্রসেনজিৎ পৈতন্ডির অভিযোগ, রেলওয়ে সাইডিং থেকে অতিরিক্ত পণ্য বোঝাই যানবাহন চলাচলের জন্য দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। প্রশাসনের কাছে বারবার জানানো সত্ত্বেও প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাদের দাবি, সমস্যার সমাধান না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন। আমরা প্রশাসনকে বলছি, প্রশাসন মানে কর্পোরেশনে প্রথম বলেছি, দ্বিতীয় আমরা ডিএম সাহেবের কাছে চিঠি দিয়েছি, তারপরে আপনারা জানেন 15 দিন আগে আমরা সিপি সাহেবের কাছে গেছিলাম। আমাদের বক্তব্য হচ্ছে এই তল্লাটে রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে দুখানা ডিএবি, এজি চার্চ, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল থেকে শুরু করে বানপুর রিভার সাইড এবং নারায়ণা, এতগুলো স্কুল চলে। আর ঠিক স্কুলগুলো ছুটি হয় 12:30 থেকে 2টো অবধি, আর এই দুপুর 12টার পর থেকে ঠিক র্যাক খুলে দেওয়া হয় 3টে অবধি। তাদের অবস্থা, মানুষকে প্রাণে মেরে এরা কি প্রমাণ করতে চাইছে? এই প্রশাসন যদি মানুষের জন্য না হয় তাহলে কাদের জন্য? থেকে তো অর্ডার আছে যে রেলওয়ে সাইডিং চলবে না, চললেও রাত্রেবেলায় চলবে। তাহলে দিনের বেলায় প্রতিদিন কেন? আমরা যখন 3 মাস ধরে কংগ্রেস দলের পক্ষ থেকে আওয়াজ তুলছি যে এই র্যাকটা দিনের বেলায় বন্ধ করুন, এখান থেকে লোডিং করে বের করবেন, এগুলোকে বন্ধ করুন, পলিউশন হচ্ছে, স্কুলের বাচ্চাদের দুর্ঘটনা ঘটে যাবে, আসানসোল একটা বিপদ হয়ে যাবে। দরকার হলে এখানে মঞ্চ বাঁধবো, আর এই মোড়ে এই রাস্তায় আমরা বসে থাকবো, 24 ঘন্টা রিলে অনশন করব। দেখি কিভাবে না বন্ধ হয় এই র্যাকে, এই এখান থেকে ইলিগ্যাল ভাবে র্যাক কাদের স্বার্থে চলছে। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।